গুড মর্নিং, আপনাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজকে আমার সাথে রয়েছে হচ্ছে বাণী আর শুভ, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচে। আমরা এখন রয়েছি হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে 750-এর SBSTCর বাস রয়েছে আমাদের। সেই বাসে করে আমরা প্রথমে গিয়ে পৌঁছাবো চাউলখোলা মোড়ে, আর চাউলখোলা মোড়ে পৌঁছানোর পর সেখান থেকে একটা টোটো বা অটো নিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচে। চলুন তাহলে আর দেরি না করে ঘুরে আসা যাক। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কোলাঘাটে। তো এখানে বেশিক্ষণের স্টপ নেই, 5 মিনিটের একটা স্টপ দিচ্ছে। তো আমরা দেখি একটু তাড়াতাড়ি কিছু খেয়ে দিয়ে আবার বাসে উঠে পড়বো। মানে কি নিলে খাবার? চপ, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ব্যাস ঠিক আছে, এটাতেই হয়ে যাবে। 5 মিনিটের স্টপে আর বেশি কিছু খাওয়া যাবে না আমাদের। হ্যাঁ, বাসে উঠে খেয়ে নেবো। হ্যাঁ, বাসে উঠে আমরা খেয়ে নেবো। আমরা ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে চাউলখোলাতে। তো আমাদের সময় লাগলো মোটামুটি ওই ধরুন 4 ঘন্টার মতো। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে চাউলখোলার মোড়। তো এই হচ্ছে চাউলখোলার মোড়। এইখানে প্রচুর অটো আছে, টোটো আছে, ইভেন কি গাড়িও রয়েছে। আমরা যাব হচ্ছে ওই দিকটায়। তো এইখান থেকে আপনারা কোনো গাড়ি বা টোটো বা কোনো অটো ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুর। আমরা একটা অটো নিয়ে এখন চলেছি হচ্ছে পুরুষোত্তমপুরের দিকে। আমাদেরকে আজকে নিয়ে চলেছে হচ্ছে মুস্তাকদা। আমি দেখাচ্ছি, এই যে মুস্তাকদা আমাদেরকে নিয়ে চলেছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে পুরুষোত্তমপুর সি বিচে। আমরা এলাম হচ্ছে ওই দিক দিয়ে, ঠিক আছে। ওদিক দিয়ে এসে ওদিকে পড়ছে হচ্ছে আপনার মন্দারমণি, ঠিক আছে। ওদিক থেকে সোজাই রাস্তাটা চলে আসছে। এসে এই হচ্ছে, এই আমরা এখানে এসে নামলাম। এইখান থেকে এবার সোজা এই যে রাস্তাটা যাচ্ছে, এইটা গিয়ে পড়ছে হচ্ছে পুরুষোত্তমপুর বিচে। চলুন, এই সামনে চলে এসে হচ্ছে শুভ আর বাণী। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। শুভ, মোটামুটি কিরকম টাইম লাগলো আমাদের? ওই ধর না, আমাদের লাগলো মোটামুটি 12 থেকে 13 মিনিট মতো। 12 কিলোমিটার রাস্তা, 12-13 মিনিট। 12 কিলোমিটার মতো না? 12-13 মিনিটের মতো লেগেছে। বাহ, এটা হচ্ছে অটোর টাইম, বা গাড়িতে এলে আর একটু হয়তো কম লাগবে। রাইট রাইট রাইট। মানে হচ্ছে ওই পার কিলোমিটার 1 মিনিট। একদমই। বাহ, সুন্দর হিসেব। সমুদ্রের পাড়ে এলেই মনটা যেন বেশ ফুরফুরে হয়ে যায়। সমুদ্রের ফুরফুরে হাওয়ার মতো মনটাও যেন একদম ফুরফুরে হয়ে যায়। কেউ নেই, আমরাই 3 জন মনে হচ্ছে রে। হ্যাঁ, না না, পেছনে একটা গ্রুপ আছে। গ্রুপ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। ধুধু প্রান্ত। হ্যাঁ, শুধু শুটকি মাছের গন্ধ। শুটকি মাছের গন্ধ তো একটু হবেই, একটু সমুদ্রের পাড়ে এলে শুটকি মাছের গন্ধ তো একটু থাকবেই। ওটা একটু মানিয়ে নিতে হবে। সেই, আপনারা শুটকি মাছ খান? আপনারা কে কে শুটকি মাছ খান আমাদেরকে কমেন্ট করে জানান। আমি খাই না, আমার বাড়িতে খায়, বাট আমি অত পছন্দ করি না একদমই। তোরা খাস? না, আমি অত খাই না, আমার গন্ধটা ভালো লাগে না আর কি। আচ্ছা, না না, আমি একদমই পছন্দ করি না, কিন্তু আমি অবাক যে তুই খাস না কেন। তোর সুপার একটা আলাদা রিলেশন আছে খাওয়ার কারণ। হ্যাঁ, মানে আলাদা রিলেশন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে বাণী হচ্ছে ঘটি আর আমি আর শুভ হচ্ছি বাঙাল। সুতরাং সেই অনুযায়ী বাণী বলছে যে আমারও শুটকি মাছ খাওয়া উচিত।
কিন্তু না, ওরকম কোনো ব্যাপার নেই। আমার শুটকি মাছ ভালো লাগে না, আমি শুটকি মাছ খাইও না। চলুন, ওই সামনে আমরা প্রায় বিচের কাছাকাছি এসে গেছি। খুব সুন্দর ফাঁকা এটা সমুদ্র সৈকত। হ্যাঁ, মানে কাইন্ড অফ ভার্জিন সি বিচের মতো এটা একদম। লোকজনের আনাগোনা কম আর কি। অনেক নৌকা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে পুরুষোত্তমপুর সি বিচ। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই রামকৃষ্ণ মঠে। আপনাদেরকে যদি আমি রাস্তাটা বলি, এই যে রাস্তাটা দেখছেন, আমরা ছিলাম হচ্ছে ওই দিকটায়, ওদিকে হচ্ছে পুরুষোত্তমপুর বিচ, ওদিক থেকে একটু এগিয়েই রাস্তার ডান হাতে পড়বে হচ্ছে এই রামকৃষ্ণ মঠ। এখানে থাকার জন্য বেশ কিছু রিসর্ট আর আপনাদের টেন্টস রয়েছে, কিন্তু আপনারা কিন্তু আপনাদের থাকার অন্যতম জায়গা হিসাবে এই রামকৃষ্ণ মঠকেও বেছে নিতে পারেন। চলুন, আপনাদেরকে ভেতরে গিয়ে সমস্ত ডিটেলস শেয়ার করছি, এখানে থাকার কি খরচ, খাওয়া দাওয়ার কি খরচ, সব কিছু শেয়ার করছি। চলুন ভেতরে যাওয়া যাক। আচ্ছা, আমরা এখন রয়েছি হচ্ছে এই রামকৃষ্ণ মঠে, আর আমাদের সঙ্গে রয়েছেন হচ্ছে মহারাজ। তো নমস্কার মহারাজ। তো আমাদেরকে একটু বলবেন যে এইখানে যারা এসে থাকার কথা ভাবছেন, তো তাদের মোটামুটি কত কি খরচ হতে পারে, এখানকার রুম রেন্ট কি আছে, খাওয়া দাওয়া কি আছে, একটু আমাদেরকে জানান। 2012 সালে রামকৃষ্ণ বিবেকানন্দের মিশন প্রতিষ্ঠিত হয়। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মন্দির, কেজি 1 থেকে ক্লাস 10 স্কুল, আবাসিক ছাত্রাবাস, হেলথ ক্লিনিক, অতিথি নিবাস। আমার অতিথি নিবাসে থাকতে গেলে আমাদের খাওয়া দাওয়া নিয়ে ভিতরে পার ডে পার হেড 600 টাকা, মানে এতদিন ছিল 100 টাকা বেড়েছে। মানে ব্রেকফাস্ট, টি মিনিট, লাঞ্চ, ডিনার, তার দুবার সে একটা চার্জ এবং 6 বার, মানে পার ডে পার হেড 600 টাকা, খাওয়া আমিষ নিরামিষ সব। তারপরে আমার গাড়ি আমার কলকাতা থেকে আনার ব্যবস্থা আছে, ট্রেনে আসলে কাঁচি নামবে, বাসে আসলে চালকলা নামবে, যখন স্পটে ঘুরবে তাও আমার গাড়ি আছে, স্করপিও আছে, বোলেরো আছে, অটো আছে, টোটো আছে, সব গাড়ি আছে ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আর যারা এখানে আসবেন তারা বুকিংটা কিভাবে করবেন? ফোনে এই 4টা ফোন আছে, এই নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, হ্যাঁ, আমি নিশ্চয়ই দিয়ে দেবো আপনার নাম্বার। 4টা নাম্বার আছে ফোনেতে, আচ্ছা এই ফোনে সব বুকিং। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারা রুম আছে মহারাজ এখানে? রুম আছে প্রচুর, নতুন বিল্ডিং, পুরাতন বিল্ডিং, অনেক রুম আছে। মানে 80 জনের ক্যাপাসিটি। আচ্ছা, 80 জন। ঠিক আছে, ঠাকুরের মন্দির। মন্দির থেকে দেখবেন নাকি? ভালো হতো। স্টুডিও নিয়ে যাবেন, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে একটু মন্দিরটা একটু যদি দেখান। খাওয়াটা নিয়ে যাবেন। আচ্ছা, নিশ্চয়ই। আসুন।
দক্ষিণ পুরুষোত্তমপুর দেখে আমরা এবার এগিয়ে চললাম তাজপুরের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তাজপুরে। আর তাজপুরে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তাজপুর লাইট হাউসের সামনে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে তাজপুর লাইট হাউস। ওপরে উঠতে দেয়, আমরা এখনই উঠবো, আমরা তিনজনে যাব, ওপরে উঠবো, উঠে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা কেমন। আশা করি একটা দারুণ ভিউ হতে চলেছে। আসলে আমি আগে কোনোদিন কোনো লাইট হাউসে উঠিনি, সো এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। সো আই থিঙ্ক খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আচ্ছা, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে লাইট হাউস আর এই হচ্ছে ভেতরের প্রেমাইসেসটা। চলুন ওপরে ওঠা যাক। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঠিক লাইট হাউসের সামনে, আর এবার আমরা তিনজনে ওপরে উঠবো। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। লাইট হাউসের এন্ট্রি হচ্ছে বললো পার পার্সন 10 টাকা। আচ্ছা, আর ক্যামেরা নিয়ে এক্সট্রা 20 টাকা ক্যামেরা চার্জ। ওকে, সব কাউন্ট করা যাক, দেখি তার কত দাম। আচ্ছা, আমরা এখন লাইট হাউসের হাফ পোর্শন পেরিয়েছি। বাহ, দারুণ লাগছে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। কি অপূর্ব লাগছে। তাও এটা পুরোটা নয়, আমরা আরো উঁচুতে উঠবো। হাফ হয়ে গেছে, এবার আরো হাফ উঠছি। আর একটা কি দুটো ফ্লোর হবে? একটাই ফ্লোর হবে। অলমোস্ট উঠে গেছি। এই আমরা টপে পৌঁছালাম। বাহ, অসাধারণ ভিউ। দারুণ লাগছে দেখতে উপর থেকে। এত উঁচুতে ওঠাটা সার্থক। আর আমার তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স লাইট হাউসে ওঠার। সো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ 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 লাগছে। কিরে, কেমন লাগলো? খুব সুন্দর, অসাধারণ। হ্যাঁ, অনেকটাই উঁচুতে, এখানে পিঠামণি নদী এবং বে অফ বেঙ্গল মিশছে। তো জায়গাটা দেখতে অপূর্ব এবং একদম ভিউটা অসামান্য। বুঝলাম, খুব ভালো। নিচের দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ দেখেছি। দারুণ লাগছে। বানি, কেমন লাগছে? অসাধারণ। তোমারও তো এটা মানে আমার মতো ফার্স্ট টাইম কোনো লাইট হাউসে? লাইট হাউসে প্রথমবার। আমারও ফার্স্ট টাইম। দারুণ লাগছে। এত উঁচু থেকে দেখিনি কোনোদিন, মানে এরকম সেইটাই ভিউ এত উঁচু থেকে। সেটাই, অপূর্ব লাগছে। নিচের দিকে তাকালে একটু মাথা ঘুরছে। হ্যাঁ, এই একটা জিনিস মেনশন করে দিচ্ছি, যাদের ভার্টিগো আছে তারা কিন্তু একটু ওঠার আগে ভেবে নেবেন। আর ওপরে উঠলেও বেশি নিচের দিকে তাকানোর দরকার নেই। খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই আরেকটা সিঁড়ি আছে,
এটা অ্যাকচুয়ালি ওপরে যে ইকুইপমেন্টটা রয়েছে, যে লাইটটা রয়েছে, সেটা মেনটেনেন্সের জন্য এই সিঁড়িটা ব্যবহার করা হয়। এটা সাধারণের জন্য খোলা থাকে না, খুব স্বাভাবিক সেটা। এই হচ্ছে সিঁড়িটা, মানে এটা একদম টপে পৌঁছচ্ছে। আচ্ছা, আমরা ওপর থেকে নিচে নেমে এলাম, এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে লাইট হাউসের ঠিক নিচে। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, লাইট হাউসে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে আপনাদেরকে ঢুকতে হবে। আর সিঁড়ির ব্যাপার যেটা, সেটা হচ্ছে শুভ কাউন্ট করেছে, শুভ বলছে 149 কি 150 এরকম সিঁড়ি হবে। সো এই ছিল হচ্ছে আমাদের লাইট হাউসের এক্সপিরিয়েন্স। খুব সুন্দর লাগলো আমার। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে লাইট হাউস। এই যে আমি জুতো খুলে রেখেছি, এই জুতো খুলে আপনাদেরকে কিন্তু ওপরে উঠতে হবে। এর কারণ আমার যেটা মনে হলো যে ওপরের যে সিঁড়িগুলো আছে সেগুলো কিন্তু এরকম মার্বেল বা টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, তো সেই কারণে হয়তো জুতো স্লিপ করে ওপর থেকে কেউ নিচে পড়ে গেলে আঘাত লাগতে পারে। সেই কারণে কিন্তু আমার যতদূর মনে হয় যে জুতো খুলে ওঠার নিয়ম করা হয়েছে এখানে। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তাজপুর বিচে। এই হচ্ছে তাজপুর বিচ, আমি দেখাচ্ছি। এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারবেন। পার্কিং চার্জ সম্ভবত 20 টাকা করে, আমি আরেকবার জিজ্ঞেস করে নেব, আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে ওই যে ওই দিকটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। সো চলুন বিচের দিকে এগোনো যাক। আমরা এখন রয়েছি হচ্ছে তাজপুর সি বিচে, আর আমাদের বেশ খিদে পেয়ে গেছে। এখন দুপুর প্রায় 3:30 বাজতে চলেছে। তো আমরা ঠিক করলাম কি তাজপুরে এই বিচের পাশে যে শ্যাকগুলো রয়েছে সেই শ্যাকে বসে আজকে খাওয়া দাওয়া করব। চলুন কি কি খাবো সব কিছু দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে স্বাগতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই শ্যাকটা থেকে আজকে আমরা খাওয়া দাওয়া করব। আমাদের প্রথম খাবার চলে এসছে, দেখাচ্ছি। এই হচ্ছে ভোলা ভেটকি, খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। চলুন আমি খাচ্ছি। ভালো, লেবু চিপে নি। এবার খেয়ে দেখি। মাছটা তো খুবই ফ্রেশ দেখে মনে হচ্ছে। খাওয়া না, খেলে বুঝতে পারবি, দারুণ। গুড, ভালো খেতে, খুব ভালো খেতে। মাছটা ফ্রেশ, ক্রিসপি, ফ্রেশ আছে, ভালো বানিয়েছে। আচ্ছা, আমাদের সেকেন্ড খাবার চলে এসেছে। দেখুন কি নিয়েছি। এই হচ্ছে কাঁকড়ার ঝাল। এই যে মারাত্মক করেছে, মারাত্মক, দারুণ। চলুন এটা খেয়ে নিই, মেন কোর্স এলে তারপর আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, আমাদের মেন কোর্স এসে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে কি খাওয়া দাওয়া করছি। এই দেখুন, ভাত, ডাল দিয়ে গেছে, এখানে স্যালাড রয়েছে, লেবু, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি,
এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর এইখানে রাখা রয়েছে হচ্ছে আমাদের দেশি মুরগির ঝোল বা দেশি মুরগির কষা। দারুণ আলু ভাজা, খুব সুন্দর হয়েছে ডালটা। বাঁধাকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছে। এখন অবধি যে কটা খাবার খেলাম প্রত্যেকটা খাবার খুব সুন্দর, খুব ভালো রান্না, একদম ঘরোয়া রান্না। ঘরোয়া রান্না। ঠিক আছে ঠিক আছে, দেখি মাংসটা কিরকম। দেশি মুরগির মাংস, দারুণ হয়েছে, দারুণ হয়েছে মাংসটা, এক্সিলেন্ট এক্সিলেন্ট রান্না। চলুন খাওয়া দাওয়া শেষ করে পরে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও, কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন, তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।